মাকড়সাটি মৃত্যুর জন্য একটি নির্দিষ্ট স্থানে হেঁটে যাচ্ছে, কিন্তু এটা তার নিজের ইচ্ছায় না, কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। তারপর তার শরীর থেকে বের হতে শুরু করে সাদা ভয়ঙ্কর কিছু, যেন কোনো হরর মুভির দৃশ্য বাস্তবে ঘটছে। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জম্বি ছত্রাকগুলোর একটি, জিবেলুলা সম্পর্কে, যে একটি জীবন্ত মাকড়সাকে নিজের প্রজননের যন্ত্রে পরিণত করে। জিবেলুলা হলো এক ধরনের পরজীবী ছত্রাক, যা মূলত মাকড়সাদের আক্রমণ করে। এটি পৃথিবীর বিভিন্ন উষ্ণ ও আর্দ্র অঞ্চলের বনভূমিতে পাওয়া যায়। দেখতে সাধারণ ছত্রাকের মতো হলেও এর জীবনচক্র যেন কোনো হরর সিনেমার গল্প, কারণ এই ছত্রাক শুধু মাকড়সাকে হত্যা করে না, বরং মৃত্যুর আগ পর্যন্ত তার আচরণও পরিবর্তন করে দেয়। বিজ্ঞানীরা এটিকে বিহেভিয়ার ম্যানিপুলেটিং প্যারাসাইট বা আচরণ নিয়ন্ত্রণকারী পরজীবী হিসেবে বিবেচনা করেন। সবকিছু শুরু হয় একটি ক্ষুদ্র স্পোর বা ছত্রাকের বীজ থেকে। বাতাসে ভেসে বেড়ানো এই স্পোর কোনো মাকড়সার শরীরে গিয়ে বসে। প্রথমে মাকড়সা বুঝতেই পারে না যে সে আক্রান্ত হয়েছে। স্পোরটি তার শরীরের বাইরের আবরণে আটকে যায় এবং ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। এরপর ছত্রাকটি মাকড়সার শরীরের ভেতরে বৃদ্ধি পেতে শুরু করে। সে মাকড়সার শরীরের পুষ্টি ব্যবহার করে নিজের সংখ্যা বাড়ায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রথম দিকে ছত্রাক মাকড়সাকে মেরে ফেলে না, কারণ জীবন্ত মাকড়সাই তার জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ। সংক্রমণ বাড়তে থাকলে সবচেয়ে ভয়ঙ্কর ধাপটি শুরু হয়। মাকড়সার আচরণ বদলে যেতে থাকে। সে স্বাভাবিক জীবনযাপন বন্ধ করে দেয়। বিজ্ঞানীদের ধারণা, ছত্রাকটি এমন রাসায়নিক পদার্থ তৈরি করে যা মাকড়সার স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। ফলে মাকড়সা নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাতে থাকে। সে যেন ধীরে ধীরে একটি জীবন্ত পুতুলে পরিণত হয়, এবং তখনই ছত্রাক তাকে একটি বিশেষ জায়গার দিকে নিয়ে যেতে শুরু করে। এটাই পুরো ঘটনার সবচেয়ে রহস্যময় অংশ। আক্রান্ত মাকড়সা সাধারণত এমন কোনো পাতার নিচে, ডালের প্রান্তে বা উঁচু স্থানে গিয়ে থেমে যায়, যেখানে বাতাস ও আর্দ্রতার মাত্রা ছত্রাকের বৃদ্ধির জন্য আদর্শ। মাকড়সা সেখানে পৌঁছে স্থির হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু ঘটে, কিন্তু ছত্রাকের প্রকৃত কাজ তখনই শুরু হয়। মাকড়সা মারা যাওয়ার পর তার শরীর আর তার নিজের থাকে না। জিবেলুলা পুরো শরীর দখল করে নেয়। ধীরে ধীরে মৃতদেহের ভেতর থেকে সাদা রঙের সূক্ষ্ম ছত্রাকীয় কাঠামো বের হতে শুরু করে। দেখতে মনে হয় মাকড়সার গা থেকে তুলার মতো কিছু গজিয়ে উঠেছে। কয়েকদিনের মধ্যেই পুরো শরীর সাদা ছত্রাকে ঢেকে যায়। এরপর সেই ছত্রাকের মাথায় নতুন স্পোর উৎপন্ন হয়। বাতাস বইলেই এই স্পোর চারদিকে ছড়িয়ে পড়ে, আর নতুন কোনো দুর্ভাগা মাকড়সার শরীরে গিয়ে বসে। এভাবেই শুরু হয় আরেকটি জম্বি গল্প। জিবেলুলা শুধু ভয়ঙ্করই নয়, বৈজ্ঞানিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় একটি ক্ষুদ্র ছত্রাক কিভাবে একটি জটিল প্রাণীর আচরণ পরিবর্তন করতে পারে। বিজ্ঞানীরা এখনও গবেষণা করছেন ঠিক কী ধরনের রাসায়নিক বা জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়ন্ত্রণ সম্ভব হয়। এই গবেষণা ভবিষ্যতে স্নায়ুবিজ্ঞান, পরজীবীবিদ্যা এবং আচরণগত জীববিজ্ঞানের অনেক রহস্য উন্মোচন করতে সাহায্য করতে পারে। যদি মনে করেন জম্বি শুধু সিনেমায় আছে, তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ বাস্তব পৃথিবীতে জিবেলুলার মতো পরজীবীরা কোটি কোটি বছর ধরে এই কাজ করে আসছে। আপনি কি বিশ্বাস করতেন যে এমন জম্বি নিয়ন্ত্রণ বাস্তবেও সম্ভব? কমেন্টে আপনার মতামত জানান। আর বিশ্বের এমন আরও অবিশ্বাস্য, রহস্যময় এবং ভয়ঙ্কর প্রাণীর গল্প জানতে ভিডিওটি লাইক, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো অবিশ্বাস্য প্রাণীর গল্প নিয়ে।